নতুন একটি পদের চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এমটিএস পদের কিন্তু ভ্যাকান্সি রিলিজ হয়ে গিয়েছে। তো আমি প্রথমে বলে দিই ডেটটা। সেখানে অ্যাপ্লিকেশান দেখো, অনলাইন অ্যাপ্লিকেশানের ওপেনিং ডেট দেখতে পাচ্ছ 5/3/26 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো লাস্ট ডেট কবে এবং ভ্যাকান্সি কতগুলো রয়েছে, সিলেবাস কী, কবে এক্সাম হবে, কি পড়তে হবে, ডিটেলস হচ্ছে আজকের ভিডিও, এবং পোস্টের নাম কি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো প্রথমে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দাও আজকের এই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেটসটিকে। ঠিক আছে, এবং কমেন্টে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত এবং জিকে সংক্রান্ত আপডেটস পাওয়ার জন্য। সো লেট আস স্টার্ট। যেটা আমি বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 5 তারিখ বেলা 10টা থেকে স্টার্ট হয়ে গেছে। এবং লাস্ট ডেট কবে, লাস্ট ডেট দেখে নাও, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 04/04/2026 অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এপ্রিল মাসের 4 তারিখ হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের। কী পদের বেরিয়েছে চাকরির বিজ্ঞপ্তিটি দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে নেম অফ দ্য পোস্ট, ভ্যাকান্সি কোড, নেম অফ দ্য পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ 10th ক্লাস পাস করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, চাকরি পরীক্ষায় বসতে পারবে এবং চাকরিটি পাবে। ঠিক আছে, ডিজায়ারেবল হিসেবে দেওয়া হয়েছে 12th ক্লাস পাস। তোমরা চাইলে 12th ক্লাসের রেজাল্ট দেখাতেও পারো, নাও দেখাতে পারো, অপশনাল রয়েছে ডিজায়ারেবল। তো তোমাদেরকে এই ক্ষেত্রে অর্থাৎ এর এমটিএস জব অ্যাপ্লিকেশান করতে গেলে 10th মার্কশিট অর্থাৎ 10th ক্লাস পাস হওয়া কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখে নেব এজ লিমিট কি বলেছে। এজ লিমিট দেখো 18 থেকে 25 বছর অর্থাৎ 18 থেকেই কিন্তু 25 বছর তোমাদের হতে হবে। পে লেভেল কি আছে, 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু পে লেভেল, একটা সাবস্টান্সিয়াল স্যালারি কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো পরীক্ষা কি হবে, মোড অফ এক্সামিনেশন কি, মোড অফ এক্সামিনেশন হচ্ছে দেখো ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন অর্থাৎ সিবিটি টেস্ট হবে অথবা ওএমআর বেসড টেস্ট হবে, দুটোর মধ্যে যে কোনো একটা টেস্ট হবে। অ্যাডমিট কার্ড বা এক্সাম ডেট প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু এই বিষয়টিকে ক্লারিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, এবং দেখো এখানে বলেছে আরেকটা বিষয় যে মিডিয়াম অফ কোশ্চেন অর্থাৎ কোশ্চেন কোন ভাষায় হবে, বলছে দ্য কোশ্চেন উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি এক্সেপ্ট দ্য কোশ্চেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে হবে অথবা হিন্দিতে কোশ্চেনটা হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড এক্সাম কোন ক্লাসের ওপর বেসড করে এক্সামটা হবে, ক্লাস 10-এর ওপর বেসড করে কিন্তু এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো হবে। এক্সামের ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে দেখো, তাছাড়া প্রথমে বলে দিই দেখো ডিউরেশন কি, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষার সময় এবং সেখানে কোশ্চেন থাকবে 150টা কোশ্চেন তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে সঠিকভাবে। ঠিক আছে, এর ক্ষেত্রে যেই বিষয়গুলো সিলেবাস আছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন দেখো 25টি আছে আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 75 অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য কিন্তু 3 মার্কস করে দেওয়া হচ্ছে এবং 3 মার্কস ফর এভরি কারেক্ট আনসার্স। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে এক একটা মানে এভরি কারেক্ট মানে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 3 মার্কস করে দেওয়া হবে। ঠিক আছে, সেই কারণে এখানে 25টি প্রশ্ন 25 × 3 = 3 25-এ 75 মার্কস। ক্লিয়ার। আর নেগেটিভ মার্কিং যদি আমরা দেখি 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং আনসার অর্থাৎ একটি ভুল করলেই 1 নম্বর কাটা। ঠিক আছে, জেনারেল এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে থাকছে জেনারেল অ্যাপটিটিউড, আর থাকছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, আর হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 4টি বিষয়ের কিন্তু পরীক্ষা তোমাদের হবে। ঠিক আছে, এই 4টি বিষয়ের পরীক্ষা জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের বলে দেওয়া হলো। এবার চলে আসি যে দেখো পজিশন কি, পজিশন হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন অর্থাৎ রিটেন এক্সামিনেশনে যেরকম তোমরা পারফরমেন্স যত ভালো করতে পারবে মেরিট লিস্টে কিন্তু তত
মানে আগে নাম আসবে, অর্থাৎ মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশানটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো যাই হোক, এছাড়াও তোমাদের এবার বলে দিই যে ভ্যাকান্সি কী রয়েছে। ভ্যাকান্সি দেখো, ভ্যাকান্সি হচ্ছে 8টি পোস্ট রয়েছে। অল টোটাল ভ্যাকান্সি হলো 8টা, যেখানে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে আনরিজার্ভড ক্যাটাগরিতে হচ্ছে 5টা ভ্যাকান্সি আছে, এসসি ক্যাটাগরিতে 1টি ভ্যাকান্সি, ওবিসি এনসিএল ক্যাটাগরিতে হচ্ছে 1টি ভ্যাকান্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি 1টি ভ্যাকান্সি, ঠিক আছে। তো আর তাছাড়া আমি এডুকেশনাল যে কোয়ালিফিকেশান 10th পাস সেটা তো আমি তোমাদের বলেই দিলাম, ডিজায়ারেবল হচ্ছে 12th ক্লাস পাস, ঠিক আছে। এবং যে অথরিটি CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কিভাবে তোমরা এটার মানে অ্যাপ্লিকেশান করবে, কিভাবে তোমরা এই নোটিশটি পাবে, নোটিশের পিডিএফটি পাবে, ইত্যাদি ডিটেলস কিন্তু বলে দিচ্ছি, জাস্ট ধৈর্য রাখো। দেখো, তো এবার চলে আসবো যে অ্যাপ্লিকেশান ফিজের দিকে, যে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। দেখো, অ্যাপ্লিকেশান ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 500, ঠিক আছে, 500 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে। কাদের ক্ষেত্রে রয়েছে? অল আদার ক্যাটাগরিজ, অর্থাৎ ওমেন, SC ST PWD, এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশানের ফিস দিতে হবে না, ঠিক আছে। নো NIL লেখা আছে, কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশানের ফিস দিতে হচ্ছে না। যারা হচ্ছে এই ক্যাটাগরিগুলো ছাড়া যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, ইউআর ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, দ্যাট ইজ নন রিফান্ডেবল, ঠিক আছে, রিফান্ড কিন্তু হবে না। 500 টাকা অ্যাপ্লিকেশান ফি, ক্লিয়ার। অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে, যে দেখো ক্যান্ডিডেটস, এখানে লেখা আছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি, মানে অ্যাপ্লাই অনলাইনে, কেবলমাত্র তোমরা অনলাইনেই অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে, অফলাইনে অ্যাপ্লিকেশান করার কিন্তু কোনো রাস্তা নেই। তো অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে 5 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ থেকে এপ্রিল মাসের 5 তারিখ 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড এখানে বলেই দিয়েছে পরিষ্কারভাবে যে অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো রকমের অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে অ্যাকসেপ্ট বা গ্রহণ করা কিন্তু যাবে না। প্লাস হচ্ছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ, যে ফিজটা বলেই দিয়েছি আমি একটু আগে তোমাদের বললাম যে ফিজটা হচ্ছে কিন্তু নন রিফান্ডেবল, ফেরতযোগ্য কিন্তু নয়। সে অ্যাপ্লিকেশানের ওপর ফিজ পেমেন্টের, যেটা অনলাইন পেমেন্টের লাস্ট ডেট সেটা হচ্ছে 4/4/26, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ, অর্থাৎ অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটের দিনই হচ্ছে অ্যাপ্লিকেশানের ফিজ দেওয়ার লাস্ট ডেট, ক্লিয়ার। এবং কোথায় অ্যাপ্লিকেশানটি করবে এখানে বলে দিয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আওয়ার ওয়েবসাইট https://iicb.res.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। ভালো করে দেখো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে গিয়ে কিন্তু একমাত্র অ্যাপ্লিকেশানটি করতে পারবে, ঠিক আছে। তাছাড়াও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করে নাও, সেখানে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আরও এইটার ওপরে, ঠিক আছে। এবং কিভাবে কি পড়তে হবে, জিকে কিভাবে পড়তে হবে, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং ইত্যাদি ইবুক পিডিএফ কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও পিন করে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে জয়েন করে নাও শীঘ্র। তো যাই হোক, এই ছিল চাকরি বিজ্ঞপ্তি যেটা রিসেন্টলি বেরিয়েছে 5 তারিখে, এবং যত শীঘ্র সম্ভব তোমরা অ্যাপ্লিকেশান করে ফেলো। কীভাবে অ্যাপ্লিকেশান করবে, কিভাবে সঠিকভাবে এন্ট্রিজগুলো করবে, তোমাদের নাম, তারপরে হচ্ছে তোমাদের যে ক্রেডেন্সিয়ালসগুলো রয়েছে, তারপরে হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফি সাবমিট করবে, এখানে কিন্তু ইনস্ট্রাকশনে অনেক কিছু জিনিস বলা আছে। তো এটার উপর স্পেশালি একটি ভিডিও কিন্তু আসতে চলেছে, তো সেই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে দেখবে শীঘ্র নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ক্লিয়ার। এর ওপর অ্যাপ্লিকেশান প্রসেসের ওপর ভিডিও আসছে, এবং সেটা দেখে কিন্তু তোমাদের আরও সহজ হয়ে যাবে অ্যাপ্লিকেশান করা, ঠিক আছে। সো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটি, ঠিক আছে। সো এরকম প্রতিনিয়ত আপডেটস কিন্তু কিছু না কিছু চাকরি পরীক্ষার আসতে থাকছে, সর্বদাই তোমাদের সজাগ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের দিয়ে দেওয়া হয়, প্লাস ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয়, WBCS, প্লাস হচ্ছে ইতিমধ্যে RRB NTPC RRB গ্রুপ ডি এর যে টিউটোরিয়াল ক্লাসগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি কোচিং, তো তোমরা কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে। ফ্রি কোচিং, একদম ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়, তোমরা শীঘ্রই জয়েন করে ফেলো, ক্লিয়ার।